আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে একটা তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা হচ্ছে যে পঞ্চগড় পঞ্চগড়ে এক হুজুর আছে সারোয়ার হুজুর নামে। উনি আসলে ওনার ভিডিওগুলা একদম অথেন্টিক মনে হয়। আপনারা আসলে দেখতে পারেন মুমিন মুসলমান নামে, ঠিক আছে? তো আসলে ওনারে আমার খুব ভালো মনে হয়েছে, এবং ওনার সাথে আমি আমার যে সমস্যা ছিল বা আমাদের যে সমস্যা ছিল এগুলা শেয়ার করার পরে উনি যে তথ্য দিচ্ছেন আমাদেরকে, সেটা অনেকটা 90%ই আসলে মিলা গেছে, ঠিক আছে? মিলা যাওয়ার পরে উনি আমাদের সাথে টাকা লেনদেন করছে। বলছে যে ওখানে যাওয়া লাগবে, 10,000 টাকা লাগবে। আসলে একটা কথা হচ্ছে কি, আপনি যতই চালাক চতুর হন না কেন, ঠিক আছে, আপনি যদি কাউরে বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ সে কায়রা নিতে পারে। এখন আপনি চালাক চতুর দেখে যে আপনি মানে জিতা যাবেন সব জায়গায়, বেসিক্যালি বিষয়টা এমন না। বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস, সেটা থেকে আসলে বিশ্বাস যদি কাউকে করেন আপনি সর্বোচ্চ সে কায়রা নিতে পারে, ঠিক আছে? তো সেই বিষয়টা হচ্ছে এরকমই। উনি 10,500 টাকা বলছে যে আমরা কোনো টাকা পয়সা নেই না ইয়ে করার জন্য, মানে চিকিৎসার জন্য। আমাদের সেই পঞ্চগড় থেকে আসা লাগবে, 3 জন মানুষ আসবো প্রাইভেট কারে করে, এই জন্য 10,500 টাকা আর কথা বলা হয়েছিল। পরে 10,000 টাকা আমরা দিছি যে আসেন। আহ তো তারপরে ওনার ফোনটা একবারে বন্ধ। এবং আমি হচ্ছে আরো অনেক জিনিসগুলো দেখার পরে আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছে, ওনার মানে দেশে, আমাদের বাড়ি মুন্সিগঞ্জ বাংলা বাজার, ঠিক আছে? তো ওনার মাধ্যমে আমি লেনদেন করাইছি অর্থটা। যে আমি আসলে ওনারে বলছি যে আপনি আসলে শিওর হয়ে নেন, আপনি আসলে ভিডিও কল দিয়ে ওনার সাথে কথা বলেন, একদম শিওর হন। অনেক সিটার বাটপার আছে, উনিই বলছে, ওনার কমেন্টসে বলছে যে প্রতারিত হবেন না কাউকে টাকা দিয়া। এই জন্য আমি ভিডিও কলের কথা বলছি, ওনারও সেম কথা বলা হয়েছে এবং ওনার সাথেই কথা হয়েছে দীর্ঘ 1 মিনিটেরও বেশি। তো 1 মিনিটের বেশি যখন ভিডিও কলে কথা হয় সেখানে কিন্তু মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এবং আমিও কথা বলছি। আমরা দেখেন 3 জন মানুষ আসবে সেই দূর থেকে। আমরা এটার পাশাপাশি আমরা অনেক আয়োজন করে রাখছি, আমাদের উদ্দেশ্যে আসবে। একটা মানুষের একটা ইয়ে আছে না, যে উনি যে আশাটা দিছে সে আমাদের আশাটা ভাঙছে, ঠিক আছে? এখন আমি তারপরেও ওনাকে বিশ্বাস করছি যে হচ্ছে হয়তো বা কোনো কারণ সমস্যা হইতে পারে মানুষের, ঠিক আছে? আমি আরো একদিন অপেক্ষা করলাম, 2 দিন অপেক্ষা করলাম, তারপরেও দেখি যে না, বিষয়টা ওই নাম্বার থেকে উনি যে মেসেঞ্জারে মেসেজ করা হয়েছিল ওই মেসেঞ্জার থেকে উনি ব্লক করে দিয়েছে, ঠিক আছে? যে তথ্য নেওয়া হয়েছিল প্রথম আমাদের কাছে, যে আমরা যেই ওনার সাথে যে কমিউনিকেশন মানে হয়েছিল আমাদের, ঠিক আছে, ওইটা মেসেজটা একবারে ব্লক করে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে দেখি যে ওনার বিভিন্ন ভিডিও উনি এইরকম ভাবে উপস্থাপন করে যে কি বলে এটারে, উনি আসলে কোনো সিটার বাটপার না, ঠিক আছে? অনেক ভিডিও এরকম করে তৈরি করে দেয়। উনি একবার জেলেও গেছে, ঠিক আছে? তারপর এরকম শুনছি তো। আসলে যারা বিশ্বাস করি, অনেক আমাদের ইমাম সাহেব বলছিল যে ছাত্রলীগের পোলাপান আসলে ওনার পিছে লাগছে। উনি কাউরে পরোয়া করেন আল্লাহ ছাড়া, ঠিক আছে? উনি আল্লাহওয়ালা লোক, এই জন্য ওনার পিছনে লাগছে। তো এটা স্বাভাবিক লাগতে পারে, এই জন্য আমরা আরো 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 বিশ্বাস বেশি হয়েছে আমাদের, ঠিক আছে? আর ওনার যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী। তো এখন কথা হচ্ছে, আমি আসলে ভিডিও টিডিও করি না বা কোনো কিছু করি না। আমি জাতির উদ্দেশ্যে আমি এই জন্যই ভিডিওতে আসছি, এবং আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিব এই জিনিসটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত। হ্যাঁ, উনি যে প্রতারক কিনা, ঠিক আছে, আমি আরো তথ্য নিব, আমি র্যাবের কাছে জানাবো, এটা থানায় জিটি করব, ঠিক আছে? আমার যত রকম আহ চেষ্টা আছে। আমার টাকা গেছে যাক, সেটাতে কোনো সমস্যা নেই। আর কোনো মানুষ যাতে প্রতারিত না হয়, এজন্য বেসিক্যালি আমার ভিডিওটা করা, ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এই চ্যানেলটার সাথেই থাকুন। আমি যেহেতু এটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, আমি যেহেতু উনি অনেক ইউটিউবে অনেক বেশি ফলোয়ার করে ফেলছে, ইয়ে করছে, ঠিক আছে, ওনার কমেন্টস গুলো একদম অথেন্টিক এবং ভালো ভালো কমেন্টস, ঠিক আছে? তো সেখান থেকে বলাই যায় না যে উনি আসলে এরকম লেভেলের। আমার কি হয় না হয় এগুলো দেখে আমার লাভ নেই। আমি কিন্তু এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, ঠিক আছে? তো আমি এই এই যুদ্ধ চালাই যাব ইনশাল্লাহ। আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।